সম্মানিত বন্ধুগণ, এই আপনাদেরকে ছোট্ট দু একটা পরামর্শ দিই। বর্তমান প্রেক্ষাপট অবস্থায় এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বিভিন্ন দূষিত পানি বা পানি ছড়িয়ে যাচ্ছে একটা এই ফানিগুলা, অর্থাৎ এখন ফানিবাহিত রোগগুলো খুব বেশি ছড়াবে। অতএব আমাদেরকে এখন ফানিবাহিত রোগ থেকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং কি আমাদের এখন যেসব রোগগুলো সবসাথে বেশি দেখা দিবে, কারণ এখন গরম পড়তেছে, আবার ঠান্ডা পড়তেছে। তো আপনি এখন হয়তো বৃষ্টিতে ভিজছেন, এরপর সেই ঘরে আসছেন, গরম লাগতেছে, তখন আপনার কাশি দেখা দিবে, শুকনো কাশি যেটাকে বলি আমরা, প্রচুর পরিমাণে। এটা খুবই কষ্টদায়ক একটা কাশি। তো এটা হলে আপনি খুব দ্রুত এটা হওয়ার সাথে সাথে আপনি কি করবেন, এই ভালো করে গোসল করে একটু শীতল জায়গায় থাকবেন। এবং কি যেন কফ বুকে না জমে, অবশ্যই এটা খেয়াল করতে হবে। ঘাম হলে বুক থেকে ঘাম মুছে ফেলতে হবে। এমনকি বৃষ্টি থেকে যাওয়ার সাথে সাথে আমরা অবশ্যই শরীর মুছে ফেলবো। 1 নম্বর সতর্কতা এটা হলো। দ্বিতীয় আরেকটা হলো যে ফানিবাহিত রোগের ভিতরে কলেরা, ডায়রিয়া এগুলো হলে অবশ্যই আমাদের ঘরে কিছু টোটকা রাখতে হবে, যাতে আমরা এটা প্রতিষেধক হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আমরা ঘরে রাখতে পারি প্লাজিল রাখতে পারি, এরপরে আমাদের ইউনানি ওষুধ আছে বেলগিরি রাখতে পারি, এরপরে যা হলো যে আতপাল শরবত, আতফল লিখতে পারি, নাউনিহাল লিখতে পারি। এই ধরনের ওষুধগুলো আমরা ঘরে স্টক রাখতে পারি বাচ্চাদের জন্য, এমনকি বড়দের জন্য রাখতে পারি। যেমন আমরা হারবাজিল রাখতে পারি। তো এই ধরনের ওষুধগুলো অবশ্যই আমরা ঘরে স্টক রাখবো। এর পাশাপাশি যদি আমরা ইউনানি ওষুধ না পাই আমাদের হাতে না গেলে, তাহলে আমরা অ্যালোপ্যাথির ফ্লাজিল রাখতে পারি। এই ফ্লাজিল এবং কি খাওয়ার স্যালাইন, অবশ্যই যখন ডায়রিয়া কলেরা হবে অবশ্যই আপনি খাওয়ার স্যালাইনের উপর রাখবেন যে কোনো রুগীকে, যাতে দুর্বল না হয়। ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু খুবই দুর্বল বা খুব খারাপ দিকে চলে যেতে পারে, জীবনে যেতে পারে। এই দুইটা বিষয় পানিবাহিত রোগ থেকে বাঁচতে পারবেন। এরপরে এবং খুঁজলে এবং খুঁজপাসটা, এটা থেকে বাঁচার জন্য অবশ্যই আমরা সতর্কতামূলক করে বায়োডিন তারপরে যাই রাখতে পারি। এমনকি যে কোনো বিষয়ে যখন কাদা পানি থেকে আমরা যাব, সাথে সাথে আমরা লবণ গরম পানি করে পাটা ধুয়ে ফেলতে পারি, বা হাত মুখ যেখানে যেখানে লাগছে ওটা ধুয়ে ফেলতে পারি। এই বিষয়ে সতর্কতার মাধ্যমে আমরা অনেক লং টাইম এই অসুস্থতা এবং কি লং টাইম সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। নয়তো দেখা যায় কি অনেকের এই সমস্যা থেকে হালকা বৃষ্টি বা এই ধরনের ভিজা থেকে নর্দমার কোদা পানি থেকে লাগলে পরে যখন অ্যালার্জি হয়, এটা একজিমা সোরিয়াসিস পর্যন্ত চলে যায়। অতএব আমরা অল্পতে যদি সতর্ক থাকি, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন। এই পরামর্শের জন্য আল কাউসার হেলথ কেয়ারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।